আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয় হলো অলিগণের দৃষ্টিতে সরাবান তোহরা কি। সরাবান তোহরা এটা তরিকতের মধ্যে বা আধ্যাত্মিক জগতে সরাবান তোহরার কথা অনেক শোনা যায়। এই সুফি পথে তরিকতের পথে সরাবান তোহরা কি, অর্থাৎ অলিগণের দৃষ্টিতে সরাবান তোহরা কি, এই বিষয়টি আমি আপনার সামনে তুলে ধরব। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকে প্রথমে আমরা জেনে নেব যে সরাবান তোহরা কি। সরাবান তোহরা মানে কি? পবিত্র পানীয় বা পবিত্র শরাব, পবিত্র মদ। এই মদ বলতে আমাদের বাংলাদেশের যে মদ তৈরি হয় সে মদ নয়। বাংলাদেশের মদ তো নোংরা জিনিস, পচা জিনিস, অনেক কিছু নেশা জাতীয় জিনিস দিয়ে মদ তৈরি করা হয়, সেটা নয়। জান্নাতি মদ, জান্নাতি শরাব। সরাবান তোহরা, তোহরা তো পবিত্র। আর শরাব মানে কি? শরাব মানে শরবত বা মদ বলা হয়। তাহলে জান্নাতি শরবত, তাহলে আমরা তো বলে সরাবান তোহরা কি? এটা একটা পবিত্র শরবত, পবিত্র শরাব, আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের জন্য হিসাবে বিবেচিত। মানে এই শরাবটা, সরাবান তোহরা এমন একটা জিনিস যেটা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে। এই সরাবান তোহরা যারা পান করবে তাদের মধ্যে একটা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন হবে। তাই সুফি ইকরাম, তরিকতপন্থীরা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসাবে বিবেচিত করে তাকে সরাবান তোহরাকে। আমি আবার বলছি, সরাবান তোহরা হলো আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মাধ্যম। আমরা সরাবান তোহরাকে মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকি, যে সরাবান তোহরা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে দেয়। আমি দুইবার তিনবার একটা কথা বলি আপনাদের খুব ক্লিয়ারভাবে কথাগুলো বোঝার জন্য। আমি সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরছি, তাই সমগ্র বিশ্বে আমার এই তরিকত টিভি বা এই তরিকার পথে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবাই শুনে থাকে। আমি সহজ ভাষায় প্রকৃত ব্যাখ্যা, কোরআন হাদিসের পক্ষে থেকে যে ব্যাখ্যাগুলো, সেটাই আমি আপনার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি। আমি আবার বলছি, সরাবান তোহরা হলো কি? পবিত্র শরাব। এখন অলিগণের দৃষ্টিতে সরাবান তোহরা কি। এখন এর আগে আমরা জেনে নিব সরাবান তোহরার কথা কি কোরআনে আছে। হ্যাঁ, সূরা দাহর আয়াত নম্বর 21 আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রব্বাহুম সরাবান তোহরা। আল্লাহ বলেন, আমি জান্নাতীদেরকে সরাবান তোহরা পান করাবো। তাহলে আল্লাহ জান্নাতীদেরকে, যারা স্বর্গময় স্থানের অধিকারী হবেন, যারা জান্নাতের অধিকারী হবেন, এই শান্তিময় ব্যক্তিদেরকে আমার আল্লাহ সরাবান তোহরা পান করাবেন। সূরা দাহর আয়াত নম্বর 21। তারা কোরআনে কিন্তু সরাবান তোহরার কথা পাওয়া গেল। এখন অলিগণের দৃষ্টিতে সরাবান তোহরা কি? আসলে অলিগণের দৃষ্টিতে এক একজন অলি এক এক রকমের ব্যাখ্যা করেছেন। যেমন কিছু অলি বলেছেন, আউলিয়া ইকরাম বলেছেন, সরাবান তোহরা হলো এটা একটা বিশুদ্ধ পানীয়, পান করিলে যা পার্থিব বন্ধন ত্যাগ করে আল্লাহর প্রেমে মত্র হয়ে যায়। কত সুন্দর কথা! যে এটা এমন একটা বিশুদ্ধ পানি, সরাবান তোহরা এটা এমন একটা বিশুদ্ধ পানীয় বা এমন একটা পবিত্র শরাব যা পান করিলে পার্থিব কোনো চিন্তাভাবনা তার মধ্যে থাকে না, এই দুনিয়াবি কোনো চিন্তাভাবনা থাকে না। সে দুনিয়ার বন্ধন ত্যাগ করিয়া সে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায়। কে করায়? সরাবান তোহরা করায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা এইভাবে আসছেন যে সরাবান তোহরা কি। ওলি আল্লাহগণ মনে করেন সরাবান তোহরা হলো যা এমন একটা পানীয় যা পান করিলে চূড়ান্তভাবে আল্লাহর সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। সরাবান তোহরা এমন একটা বিষয়, এমন একটা শরাব, এমন একটা পানীয়, এমন একটা শরবত যা পান করিলে আল্লাহর সাথে বান্দা মিশে যায়। এবং সরাবান তোহরা সম্পর্কে আল্লাহর ওলিগণ আরও ব্যাখ্যা করেছেন এভাবে যে সরাবান তোহরা এমন একটা বিষয় যেটা এমন এক ধরনের আধ্যাত্মিক শরাব, সরাবান তোহরা এমন এক ধরনের আধ্যাত্মিক শরাব যা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতীক হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। লক্ষ্য করছেন কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সরাবান তোহরা এমন এক ধরনের আধ্যাত্মিক শরবত, আধ্যাত্মিক শরাব, আধ্যাত্মিক পানীয় যা পান করিলে অন্তরঙ্গ সম্পর্কের প্রতীক হিসাবে কাজ করে, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে, সেটা সরাবান তোহরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে। এবং সরাবান তোহরা সম্পর্কে আরও এভাবে ব্যাখ্যা আসছেন
যে শরাবান তোহরা কি? শরাবান তোহরা এমন একটা পবিত্র পানীয়, এমন একটা পবিত্র শরবত, এমন একটা পবিত্র শরাব, যাহা আল্লাহর প্রজ্ঞা, প্রেম ও আলোর সাথে গভীরভাবে সংযুক্ত করে আত্মাকে বিশুদ্ধ করে থাকে। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের সাথে শরাবান তোহরা সম্পর্ক স্থাপন করে দেয়। কি? আল্লাহর সাথে, আল্লাহর প্রজ্ঞা, প্রেম ও আলোর সাথে। আল্লাহর প্রজ্ঞা, প্রেম ও নূরের সাথে গভীরভাবে সংযুক্ত স্থাপন করে আত্মাকে বিশুদ্ধ করে থাকে, সেটা হলো শরাবান তোহরা। শরাবান তোহরা সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে আপনার সামনে তুলে ধরি। শরাবান তোহরা এমন একটা পবিত্র পানীয়, এমন একটা পবিত্র শরবত, এমন একটা পবিত্র মদ, যেটা মানুষের মধ্যে এশক পয়দা করে থাকেন, এমন একটা পবিত্র শরাব যেটা পান করিলে তাদের চূড়ান্ত মুক্তি ও ফানার দিকে নিয়ে যায়। যখন ওই সে শরাবান তোহরা পান করবে, তখন ওই চূড়ান্ত মুক্তির দিকে এবং ফানার দিকে নিয়ে যায়। এখন জানাবদেরকে আল্লাহ শরাবান তোহরা পান করবেন। দুনিয়ার মধ্যেও যখন পীর মুর্শিদের মধ্যে একটা এশক মহাব্বত সৃষ্টি হয়, এই যে মুর্শিদের যে প্রেমের এশক, মুর্শিদের যে প্রেমের সম্পর্ক স্থাপন, সেটাই শরাবান তোহরা। মুর্শিদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন ছাড়া কখনো রাসূলের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন হবে না। আর রাসূলের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন না হলে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন হবে না। তাই পীর মুর্শিদের সঙ্গে যে প্রেমের সম্পর্ক স্থাপন করে দেয়, যে শক্তিটা গুরু শিষ্য অর্থাৎ মুরিদ এবং পীরের মধ্যে যে গভীর সম্পর্ক স্থাপন করে দেয়, যে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে দেয়, যে পবিত্র পানীয় বা যে এশকটা আছে, যে প্রেমটা আছে, সেই প্রেমটাই হলো শরাবান তোহরা। তো যাক, আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে প্রতিটা বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করি। এই সেন্সিটিভ বিষয়গুলা আমি আপনার সামনে এই কারণে তুলে ধরছি, কারণ এইগুলি নিয়ে ভণ্ডরা ভণ্ডামির দিকে, মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে নোংরামির দিকে নিয়ে যাচ্ছে, যার কারণে মানুষ তরিকতকে আজকে প্রশ্নবিদ্ধ করছে। তরিকতের প্রতি মানুষের অনেক কথা তরিকতপন্থীরা শুনতে হচ্ছে এই ভণ্ডদের কারণে। ওরা আসলে বাবা কোনো আলেম নয়, ওরা হিন্দুত্ববাদকে ধারণ করে, বাউলবাদকে ধারণ করে মানুষকে নোংরামি দিকে নিয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান। একজন হক্কানি আলেম ওলামাকে পীর হিসাবে গ্রহণ করুন, তাহলে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা পাবেন। কারণ নাইবে রাসূল কারা, যারা নাইবে রাসূল যারা, তাদের কাছ থেকে সঠিক ব্যাখ্যাটা পাবেন। তো আমি আপনাদের সামনে যে ব্যাখ্যাটা তুলে ধরছি, সেটাই হলো অরিজিনাল শরাবান তোহরার ব্যাখ্যা, এবং আল্লাহর অলিগণরা শরাবান তোহরাকে কী মনে করে থাকেন, সেই বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরছি। কাজেই আর এছাড়া নোংরামির দিকে, খারাপের দিকে যে ব্যাখ্যাগুলো দিয়ে থাকে, এটা হলো ভণ্ডামি, এটা কোরআন হাদিসের পরিপন্থী, বিরুদ্ধে। এগুলি আপনারা মানবেন না, সঠিক পথে থাকবেন, নতবা পথভ্রষ্ট হইয়া গুমরা হইয়া কবরে যাবেন। আল্লাহ পাক প্রত্যেককে সঠিক পথে থেকে ওলি আল্লাহদের আদর্শ মোতাবেক, নূর নবীদের আদর্শ মোতাবেক কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে সহি পথে ঈমানদার মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।